দুইটার নাম মানুষ না শুধু বডির নাম মানুষ? কি বলেন আপনারা? খালি বডির নাম? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন ثم خلقنا النطفة علقة وخلقنا العلقة مضغة وخلقنا المضغة عظاما وكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر وتبارك الله أحسن الخالقين. আল্লাহ বলেন, আমি মানব জাতিকে তৈরি করেছি মাটির থেকে। প্রত্যেকটা মানুষ উপরে আর জায়গা নাই, আল্লাহর রাস্তায় আর কেউ উপরে আসার চেষ্টা করবেন না। আর আমরা সবাই চেষ্টা করি পাকগুলো পূরণ করে বসার, পাক মাইয়া বসি সবাই, উপরে আর জায়গা নাই। আল্লাহ বলেন, আমি তার মার বাচ্চাদানির ভিতরে এক ফোঁটা নাপাক পানি রাখলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, এই নাপাক পানির ভিতরে আমার ফেরেশতারা 40টি দিন মেহনত করছে। করার পর এই এক ফোঁটা বীর্য নাপাক পানি এক টুকরা রক্তে পরিণত হয়েছে। সুম্মা খালাকনাল আলাকাতা মুযগাতান, ও বান্দা, তোমারে আমি নাপাক পানি দিয়ে তৈরি করেছি। তোমার মার গর্ভস্থলীর ভিতরে বাচ্চাদানি রেহামের ভিতরে তোমার বাবার থেকে এক ফোঁটা নাপাক পানি আমি রাখছি। এই জায়গায় আমার ফেরেশতারা 40 দিন পর্যন্ত মেহনত করে তোমার মার বাচ্চাদানির ভিতরে এক টুকরা রক্তে পরিণত করেছে এই নাপাক পানিতে। এরপরে রক্তের টুকরাকে আমি মাংস পরিণত করতে পরিণত করছি। সুম্মা খালাকনাল আলাকাতা মুযগাতান ওয়া খালাকনাল মুযগাতা ইযামা ওয়া কাসাওনাল ইযামা লাহমা, এই গোশতের টুকরাকে আবার আমি হাড্ডি দিয়ে পরিণত করছি। এরপরে তোমার হাড় গুলারে আমি আবার গোশত দিয়ে জড়াইয়া দিছি। এই কাজ হইছে। তারপর বন্দা তোমার বডি তৈরি, এই এতটুকু বডি। এরপরে আল্লাহ বলেন, সুম্মা আনশা'নাহু খালকান আখার, বন্দা মানব নামক মূর্তি তৈরি হইছ। আমি আল্লাহ আমার কুদরতি ফুঁক দিয়া তোমার ভিতরে আত্মা ঢুকাই দিছি। সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই আত্মার পরে তুমি মানুষ হয়েছ। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, আত্মা ছাড়া যদি কোনো মানুষ হয়, সে মানুষ না লাশ? জোরে বলেন, আত্মা ছাড়া কোনো মানুষ হয়, মানুষ না লাশ? মানুষ যদি আত্মা ছাড়া লাশ বলে, তাইলে এবাদত আত্মা ছাড়া এবাদতের লাশ। আত্মা ছাড়া এবাদতের লাশ এবাদত নয়। আল্লাহ নবী বলেন, খাইছো, খাও নাই, পান করো নাই, পিস করো নাই, কিন্তু তোমার মুখ তুমি কন্ট্রোল করতে পারো নাই, তুমি রোজার শুধু লাশটা বল। নবী বলেন, তোর এই সমস্ত উপবাসের আমার কোন প্রয়োজন নাই, তুমি শুধু উপবাসী থাকছো, রোজার কোন ফজিলত পাও নাই। এই জন্য মুহাদ্দিসিনে কেরামরা বলেন, আল্লাহ বলেন, রোজা আল্লাহ কেন দিলেন? আমাদের সাথে তো আল্লাহ দুশ্মনী নাই যে বন্দারে আমি এক মাস উপবাস থাকি, কেন দিলেন? আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
রোজা ফরজ করেছি তা নয়। বন্দারে আমি আগেকার নবীদের উম্মতের উপরেও রোজা ফরজ করেছিলাম, কিন্তু তোমাদের উপরে রোজা ফরজ করার কারণ হলো বন্দা, 1 মাসের ট্রেনিং দিয়েছিলাম সাধনার মাধ্যমে তোমাদেরকে আমি 11 মাসের জন্য পরেজগার বানাইতে চাই। 11 মাসের জন্য কি বানাইতে চাই? পরেজগার বানাইতে চাই। আত্মা বলা মানুষ, আত্মা বলা ইবাদত বানাইতে চাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগেকার উম্মতের উপরে রোজা ফরজ ছিল, আমার উম্মতের উপরেও রোজা ফরজ, কিন্তু আগেকার উম্মতরে আল্লাহ যা দেয় নাই আমার উম্মতকে রোজার বদলা তা দান করেছে। আমার উম্মতদেরকে পরওয়ারদিগারে আলম রোজার বদলা আগেকার উম্মতদেরকে এইগুলো দেয় নাই, আমার উম্মতদেরকে 1 নম্বরে রোজার বদলা দান করেছেন। আমার উম্মতরা যখন রোজা রাখবে আর উপবাসের কারণে মুখে দুর্গন্ধ হবে, আল্লাহ নবী বলেন এই দুর্গন্ধটা আমার উম্মতের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে বেশকে আম্বরের চেয়েও প্রিয়। 1 নম্বর বেশকে আম্বরের চেয়েও প্রিয়। মুহাদ্দিসিনে কেরামরা বলেন বেশকে আম্বরের চেয়ে প্রিয়, এর অর্থ কি আল্লাহ কি আতর মাখেন? তা না, বরং এই রোজাদার যারা হবে সত্যিকারের রোজাওয়ালা, এরা কিয়ামতের দিন মুখের মধ্যে মেশকে আম্বরের খুশবু নিয়ে আতরের ময়দানে উঠবে। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে এত অগণিত অসংখ্য বনি আদম থাকবে, 1,24,000 পয়গম্বরের উম্মতরা থাকবে, আর আপনি তো বলছেন আপনার উম্মতদেরকে গাইকা গাইকা নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবেন, এত মানুষের মধ্যে আপনার উম্মতকে আপনি চিনবেন কেমনে? এ আপনার উম্মত, এ মুসার উম্মত, এ আদমের উম্মত, এ ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, এদেরকে আপনি চিনবেন কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে আমার প্রশ্ন, কোন মালিকের 100টা যদি গুড়া থাকে সাদা আর কালো, এর অর্থ আমাদের সিলেটি ভাষায় সাদা কালো গুড়া এগুলোর কি বলে? চিত্রা, তাই না? চিত্রা। নবী বলেন বিরাট গুড়ার পাল, এর মধ্যে 101 মালিকের 100টা চিত্রা গুড়া আছে, কত এই মালিকে তার গুড়া গুড়া বাছাই কইরা এই পালের থেকে পৃথক করতে পারবো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পারবো। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে আমার উম্মতরা সবাই নূরে চিত্রা হয়ে যাবে। অর্থাৎ আমার উম্মতরা যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত আর ওযু করে, ওযুর যে অঙ্গ, মুখ, হাত, পাও, মাথা, এই মাথাগুলাকে আল্লাহ নূর দিয়া ভরপুর করে দিবেন। অন্য কোন উম্মতের এই নূর থাকবে না। আমার উম্মতের হাসরের ময়দানে ওযুর অঙ্গগুলোকে আল্লাহ নূর দিয়া ভরপুর করে দিবেন। 2 নম্বর, হাসরের ময়দানে অন্য কোন উম্মতের এই কোয়ালিটি থাকবে না, আমার উম্মতের এই কোয়ালিটি থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোয়ালিটি? আল্লাহ নবী বলেন, আমার উম্মত যখন আমার কাছে আসবে হাউজে কাউসারের পানি পান করতে, আমি যখন হাত বাড়াইয়া তাকে পানি দিব, তখন তার মুখ থেকে রোজার বদলা মেশকে আম্বরের খুশবু আসবে। অন্য কেউ আমার হাউজে কাউসারের পানে আসতে পারবে না, অন্য কোন নবীর উম্মতের মুখের মধ্যে এই খুশবু থাকবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মুখের দুর্গন্ধ হাসরের ময়দানে আতরওয়ালা মুখ নিয়ে উঠবে। 2 নম্বর, মুহাদ্দিসিনে কেরামরা বলেন, কবর থেকে আমরা সবাই উঠব,
আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত সমস্ত উম্মতরা উঠবে কবর থেকে, কিন্তু আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা রোজাদার হবে, যারা কি হবে? রোজাদার। এরা হাসরের ময়দানে উঠবে, মুখের মধ্যে এরার মেশকে আম্বুরের খুশবু থাকবে, মুখে মেশকে আম্বুরের খুশবু থাকবে। 3 নম্বর, মুহাদ্দিসিনে কেরামরা বলেন, হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে এইটাই সবচেয়ে বেশি প্রিয় তৌজি। সেটা হলো এই যে আল্লাহ যে বলছেন আমার কাছে মেশকে আম্বরের চেয়ে আরো বেশি প্রিয়, বাস্তবে আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকে আম্বরের চেয়ে আরো বেশি প্রিয়। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিশেষত্ব রোজার বদলা দান করেছেন। সেইটা কি? সেইটা হলো আমার উম্মতকে যারা রোজা রাখবে, একটু কথাবার্তা বন্ধ করলে ভালো হয়, উপরে মুঠেই জায়গা নাই, আপনারা আল্লাহর ওয়াস্তে উপরে আর বের করবেন না। যেইভাবে আপনারা উপরে উঠতেছেন, উপরে তো জায়গা নাই, এই জায়গায় বিশৃঙ্খলা হইতেছে। বারবার যদি আপনাদেরকে বলতে হয়, এটা তো ভালো না, এটা উপরে বিশৃঙ্খলা হয়, আমারও কথা বলতে অসুবিধা হয়। আপনারা দেশের থেকে যে যেখানে আসছেন, যে জায়গায় জায়গা পান, ওই জায়গায় বসে পড়েন। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এই সমস্ত ফজিলত বলতেছি রোজাদারের জন্য। রোজাদার কে পরে বলতেছি? 2 নম্বর, নবী বলেন আমার উম্মতের রোজাদার যারা, এদের জন্য দুনিয়ার সব কয়টা প্রাণী আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। আল্লাহ নবী বলছেন, এমনকি পানির নিচে যে মাছটা, সেই মাছটাও বলে আল্লাহ রোজাদারকে মাফ করে দাও, আল্লাহ রোজাদারকে মাফ করে দাও। কেন? রোজাদারের জন্য এইভাবে সবাই কেন দোয়া করে? গর্তের পিপিলিকা কয় আল্লাহ রোজাদারকে মাফ করো, ডালের পাখি কয় আল্লাহ রোজাদারকে মাফ করো, গর্তের সাপ বিচ্ছু বলে আল্লাহ রোজাদারকে মাফ করো। এইভাবে পুরা মাস রোজাদারের জন্য 18,000 মখলুকাত দোয়া করতে থাকে, খালি রোজাদারের মাফ করার জন্য। কেন বলে? এই জন্য যাকে আল্লাহ মহব্বত করে দুনিয়ায়, আসমানে আরশে মুআল্লার নিচে একটা পাগলা ঘন্টি বাজে, ফেরেশতারা ঘন্টার আওয়াজ শুনে না সবাই জড়ো হয়। জিবরাইল আলাইহিস সালাম দিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ হঠাৎ করে আরশে মুআল্লার নিচে এই ঘন্টার আওয়াজ কেন? আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার যাদেরকে আমি মহব্বত করছি, যে সমস্ত বান্দাদেরকে, আজকে তোমরাও তাকে মহব্বত করা শুরু করো। ও জিবরাইল, আমি রোজাদারকে মহব্বত করা শুরু করলাম, তোমরাও মহব্বত করা শুরু করো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমরা আসমানের ফেরেশতারা তোমার রোজাদার বান্দাদেরকে মহব্বত করা শুরু করলাম। তখন আল্লাহ ডাক দিয়া বলেন, শুধু তোমরা মহব্বত করলে হবে না, সমস্ত ফেরেশতারা জমিনে যাও আর গিয়া সমস্ত প্রাণীকুলকে জানাইয়া দাও যে আমি আমার রোজাদারদেরকে মহব্বত করছি, তারাও যেন মহব্বত করে। তখন ফেরেশতারা জমিনে আসে, আইসা সবাইকে জানায় যে আল্লাহ রোজাদারদেরকে মহব্বত করে ফেলছেন, তোমরাও মহব্বত করো। তখন প্রাণীকুলরা বলে, আমরা কিভাবে মহব্বত করতাম? তখন ফেরেশতারা বলেন, তাদের জন্য রহমত আর মাগফিরাতের দোয়া করতে থাকো। এটা হল 2 নম্বর পুরস্কার এই উম্মতের। 3 নম্বর পুরস্কার, আল্লাহ নবী বলেন রোজাদার বান্দাদের জন্য পৃথক পৃথক ভাবে ডেইলি
আল্লাহ রব্বুল আলামিন বেহেশত সাজাইতে থাকেন, রোজাদারের ইজ্জতে বেহেশত সাজাইতে থাকেন। 4 নম্বরে রোজার শেষ দিন, সবে কদর না, শেষ দিন আল্লাহ রব্বুল আলামিন রোজাদারদেরকে পাইকারি হারে মাফের ঘোষণা দিয়ে দেন, আমি সমস্ত রোজাদারকে মাফ করে দিলাম। এটা হলো রোজাদারের জন্য। এখন যেটা কথা খেয়াল করা দরকার, এগুলো তো জামা মসজিদের প্রত্যেক শুক্রবার বলছি, কিন্তু এত লোকের সমাগম, সামনের থেকে আমরা কন্ট্রোল হওয়ার জন্য এইগুলাকে দ্বিতীয়বার বলতে হইতেছে। এখন রোজাদার কারা? আমরা তো মনে করি খাইলাম না, পান করলাম না, স্ত্রী সহবাস করলাম না, এর নাম রোজা। এটা হলো রোজার বডি, আটটাওয়ালা রোজা না বডি রোজা? বলেন না, এটা কিসের রোজা? এটা বডি রোজা। রোজার আটটা কোন জিনিস খুব খেয়াল করেন। 1 নম্বর মুখ কন্ট্রোল। কি কন্ট্রোল? কি কন্ট্রোল? মুখ কন্ট্রোল। সবাই বলেন কি কন্ট্রোল? বলে মুখ কন্ট্রোল আবার কি? 1 নম্বর হইল মুখ দিয়া রোজার মাসে মিথ্যা কথা বলা হারাম, সর্বাবস্থায় তো হারাম। মুখ দিয়ে কোন অবস্থাতে রমজানে মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বর মুখের দ্বারা কারো নিন্দা করা যাবে না, গীবত করা যাবে না। 3 নম্বরে কারোর ব্যাপারে তহমত তোলা যাবে না। 4 নম্বরে গালিগালাজ করা যাবে না। 5 নম্বরে ঝগড়াঝাটি করা যাবে না। এই 5টা হলো মুখের ফাংশন। এই 5টা কি? মুখের ফাংশন। 2 নম্বর জিহ্বা কন্ট্রোল। কি কন্ট্রোল? জিহ্বা খালি স্বাদ চায়, খাইতে চায়, তাই না? এই জন্য জিহ্বা কন্ট্রোল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার জিহ্বার মধ্যে ইফতার এবং সেহরির টাইমে হালাল রিজক নাই, এ রোজা আল্লাহর কাছে কবুল নয়। রোজা রাখলাম, হারাম পয়সা দিয়ে ইফতার করলাম। রোজা রাখলাম, হারাম রুজি দিয়া সেহরি খাইলাম। আল্লাহ নবী বলেন তোমার জিহ্বা কন্ট্রোল হয় নাই। 3 নম্বর বাকি অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল। রোজা রাখার পরে প্রথম চক্ষু কন্ট্রোল। এই চোখ দিয়া যেন কোন প্রকারের হারাম কাজ করতে না হয়, কোন বেগানা মহিলার প্রতি দৃষ্টি যেন না পড়ে। এরপরে কান কন্ট্রোল। এই কান দিয়া যেন গীবত, তুহমত, গালিগালাজ এবং গান বাজনা ইত্যাদি যেন কানের দ্বারা আমি না শুনি। এইগুলা যদি কন্ট্রোল হয়, তাইলে ইনশাআল্লাহ আজকে ঈদগার ময়দান থেকে বাহির হওয়ার পর ব্যক্তি হইয়া বাহিরই বলছি। কথা বুঝাইতে পারছি? এটা হল রোজার চাহিদা। আল্লাহ বলেন তোমাদেরকে পরেজগার বানাবার জন্য আমি রোজা ফরজ করেছি। পরেজগার কাকে বলে? আমার এক উস্তাদ বলতেন যে তোর কাপড় চুপড় পাগড়ি দেখলে মুসা আলাইহিস সালামের চোখে লজ্জা করে, আমার চেয়ে বড় বীর। আর তোর ভিতর দেখলে ফেরাউনের ভয়, তোর চেয়ে আমি ভালো। এইরকম আমরা কিছু মানুষ আছি তো। এই জন্য আমি প্রথম যে আয়াতগুলা পড়েছি, আমি তো মানুষ, কিন্তু আমার জাহির আর বাতিন, বডি আর আত্মা দুটা এক হওয়া চাই। আমার মাথায় যেইভাবে পাগড়ি, আমার আত্মার মাথায় ঠিক সেইভাবে পাগড়ি থাকতে হবে। আমার পরনে যেইভাবে সুন্নতি লেবাস, আমার আত্মার ভিতরে সেইভাবে সুন্নতি লেবাস থাকতে হবে। আমরা অনেকে আছি, আমাদের আত্মা কার কি ধরনের সেইটা আমি জানি না। আমি প্রথম যে কয়েকটা আয়াত পড়েছি, আল্লাহ বিশেষ গুরুত্ব দিয়া বলছেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من
দাসাহা। বন্দাকে কিছু বলার জন্য আল্লাহর কসম খাওয়ার কোন প্রয়োজন নাই। আছে বলেন না? আছে আছে। কসম খাইলে কতটা গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না বলেন না? একজনে কসম খাইল, আমি কাবা শরীফের কসম খাইয়া বলছি, মদিনা শরীফের কসম খাইলাম, বাইতুল মুকদ্দাসের কসম খাইলাম, শাহজালালের মাজারের কসম খাইলাম, আমি আল্লাহর কসম খাইলাম, নবীর কসম খাইলাম। এই কথাটা এই ধরনের। এত কসম খাওয়ার পর কথাটা সত্য না মিথ্যার আর কোন অবকাশ থাকে বলেন না? আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা। সবাই খেয়াল করে দেখেন, আল্লাহ বলেন আমি সূর্য আর তার আলোর কসম খাইলাম। প্রথমে সূর্যর কসম খাইলাম, তার আলোর কসম খাইলাম। ওয়াল কামারি ইযা তালাহা। ও বান্দা আমি চন্দ্রের কসম খাইলাম। সূর্যের পিছনে পিছনে যে চন্দ্র উঠে চন্দ্রের কসম খাইলাম। ওয়ান নাহারি ইযা জাল্লাহা। ও বান্দা আমি দিনের কসম খাইলাম। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। বান্দারে আমি অন্ধকার রাত্রির কসম খাইলাম, আলোকিত দিনের কসম খাইলাম। والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها। বন্দা আমি আসমানের কসম খাইলাম, ও বন্দা জমিনের কসম খাইলাম, ও বন্দা তোমার আত্মার কসম খাইলাম। ونفس وما سواها। বারবার আপনাদেরকে বলা হইতেছে উপরে আর আসছেন না। আরে ভাই উপরে মুঠেই জায়গা নাই, কি শুরু করলেন? এইটা একজন মানুষ দাঁড়ান, উপরে তো জায়গা নাই। আমি মাইকেই তো বলতেছি উপরে জায়গা নেই। ভলান্টিয়ার যারা আছেন এইটা একজন ভলান্টিয়ার দাঁড়ান না। উপরে আর মুঠেই ফিল্ডারের টাকা নাই। তাই লাইন কাটিয়ে বসে যান, বসলেই তো শেষ হয়ে যায়। উপরে আল্লাহর ওয়াস্তে আর কেউ আসবেন না। উপরে মুঠেই জায়গা নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা, দুরূদ শরীফ বলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আর আল্লাহর ওয়াস্তে উপরে উঠার চেষ্টা করেন না। উপরে বিশৃঙ্খলা হইতেছে, জায়গা নাই মুঠেই। আপনারা উঠলেই অসুবিধা হয়। পিছন থেকে যে যেই জায়গায় জায়গা পান ওই জায়গায় বসে পড়েন। আল্লাহ বলেন আমি সূর্যের কসম খাইলাম। সূর্য না থাকলে দুনিয়া নাই। আল্লাহ বলেন আমি চন্দ্রের কসম খাইলাম। চন্দ্র না থাকলে দুনিয়া নাই। আল্লাহ বলেন আমি দিনের কসম খাইলাম। কিসের কসম? দিনের কসম। والنهار إذا جلاها والليل إذا يغشاها। ও বান্দা আমার কথাকে তোমরা বিশ্বাস করো। আমি আল্লাহ
আলোকিত সূর্যের কসম খাইলাম, দুপুরি সূর্যের কসম খাইলাম, আমি আল্লাহ রাতের চন্দ্র পূর্ণিমার চন্দ্রের কসম খাইলাম, আমি আল্লাহ আলোকিত দিনের কসম খাইলাম, আমি আল্লাহ অন্ধকার রাতের কসম খাইলাম, আমি আল্লাহ আসমানের কসম খাইলাম, আমি আল্লাহ জমিনের কসম খাইলাম। বন্দারে বন্দারে সূর্যের কসম, চন্দ্রের কসম, আসমানের কসম, জমিনের কসম, দিনের কসম, রাতের কসম, ছয়টা কসম খাবার বন্ধে পরে রে বন্ধা, তোমার বিশ্বাস হওয়ার জন্য আমি তোমার আত্মার কসম খাইলাম। কিসের কসম? আত্মার কসম। আল্লাহ আত্মার কসম খাইলাম খালি বলে থামেন নাই। অনাফসিন ওমা সাব্বাহা, এই আত্মাকে আমি আল্লাহ খুব সুন্দর করে বানিয়েছি। এরপরে বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমাদের বিশ্বাস হওয়ার জন্য আমি তোমাদেরকে প্রমাণ দিলাম তোমাদের আত্মা কোন ধরনের, সেই আত্মার মধ্যে কোন সময় ভালো কাজের উদ্রেক হয় আর কোন সময় মন্দ কাজের উদ্রেক হয়। হয়নি আমাদের আত্মায়? কেউ আত্মার কারো আত্মায় চায় নামাজ পড়তে, কারো আত্মায় চায় নামাজ না পড়তে, কারো আত্মায় চায় রোজা রাখতে, কারো আত্মায় চায় রোজা না রাখতে, কারো আত্মায় চায় মিথ্যা কথা বলতে, কারো আত্মায় চায় মিথ্যা কথা না বলতে। আল্লাহ বলেন ওয়া নাফসিন ওমা সাব্বাহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই আত্মা কসম খাওয়ার পরে আল্লাহ বলেন একটা কথা। কয়টা কথা বলেন? কয়টা? আত্মা কসম খাইয়া একটি কথা আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, আমি আল্লাহ আত্মা কসম খাইয়া বললাম যারা নিজেকে পবিত্র করে ফেলছে তারাই দুনিয়া আখিরাতে কামিয়াব। একটি কথা। আত্মা কসমের পরে আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। ও বান্দা, আমি আল্লাহ সূর্যের কসম খাইয়া, চন্দ্রের কসম খাইয়া, দিনের কসম খাইয়া, রাতের কসম খাইয়া, আসমানের কসম খাইয়া, জমিনের কসম খাইয়া, তোর আত্মার কসম খাইয়া আমি আল্লাহ বললাম তুমি যদি তোমার আত্মাকে তুমি পবিত্র করতে পারো তাইলে বন্ধা তুমি দুনিয়ায়ও কামিয়াব আখিরাতেও কামিয়াব। তোমার আত্মা পবিত্র। আর আল্লাহ বলেন রোজা দিছি পরেজগার হওয়ার জন্য, আত্মা পবিত্র করার জন্য। চিত্র আয়াত আমি পড়ছি। আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় ও মানুষ সফল কাম, এই মানুষটা তার আত্মারে পরিষ্কার পবিত্র করতে পারছে। এখন প্রশ্ন, জটিল একটা প্রশ্ন, আত্মা পবিত্র হওয়ার মানুষ সেটাকে পবিত্র করার অর্থ কি? মুফাসসিরিনে কেরামরা বলেন আজকে আমরা এইখানে যারা আসছি আমরা পবিত্র না অপবিত্র? বলেন না? এমন মানুষও তো আছে এই মাহফিলে আপনি মাফ করবেন শুদ্ধ, বলেন না? আছেন? নাই? আমাদের সাহিত্যে পবিত্র একেবারে। এমন মানুষ আছে যে দুষ্টু, বলেন না? আসেনি? আত্মা পবিত্র অর্থ কি? আল্লাহ বলেন তুমি তোমার পবিত্র করো, পবিত্র করলে তোমার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। এই পবিত্রের অর্থ কি? ভালো ভালো কাপড় পরা, সেন্ট মারা, আথর মারা। মুফাসসিরিনে কেরামরা বলেন আত্মা পবিত্রের অর্থ হলো 1 নম্বর তোমার বিশ্বাসকে তুমি পবিত্র করো, তোমার আকীদা তুমি পবিত্র করো। একেবারে গোসল করলেন জমজমের পানি দিয়া, গোসল করলেন ভালো শ্যাম্পু দিয়া, সাবান দিয়া, এই মানুষটা পবিত্র না অপবিত্র? পবিত্র।
ঠিক না? কোরআন হাদিসের ফতোয়ায় সে পবিত্র, কিন্তু এই মানুষটার আকীদা পরিষ্কার নয়, আত্মা পরিষ্কার নয়। অর্থাৎ আকীদা পরিষ্কারের অর্থ কি? আকীদা পরিষ্কারের অর্থ হলো, আমরা ছোটবেলায় মসজিদে পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক নম্বর আত্মা পবিত্র। আমি আল্লাহ মানি না মানি না? আমরা সবাই পড়ছি নি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা। ও বান্দা, তুমি তোমারও পবিত্র করো। এর অর্থ বান্দা, প্রথমে আমার ব্যাপারে তুমি পরিষ্কার হও। আমার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে পরিষ্কার অর্থ কি? নবী বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অন্য হাদিসে নবী বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কামিয়াব, তোমরা জীবন সফল কাম। অন্য হাদিসে নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, বেহেশতে ঢুকে পড়েছে। ঢুকালা, বেহেশতে ঢুকে গেছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই জন্য প্রথম আমার আকীদা পরিষ্কার করতে হবে, আল্লাহ এক। আমি বলবো আশহাদু আল্লাহ, বলেন সবাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। খুব খেয়াল করেন, আমরা সবাই আল্লাহ এক না দুই? বলেন। সনাতন ধর্মাবলম্বী যারা হিন্দু, তারা আল্লাহ মানে কি মানে না? মানে তো কোন শব্দ দিয়া? কোন শব্দ দিয়া? ভগবান। খ্রিস্টান যারা, এরা গড দিয়া মানে, তাই না? আমরা আল্লাহকে মানি, আবার সাথে সাথে লা শারীকা লাহু মানি। লা শারীকা লাহু, আল্লাহর সাথে কি নাই? বলেন আল্লাহর সাথে। আল্লাহ মানি এক, আল্লাহ একক, তার নামেও একক, তার জাতেও একক, তার জীবতেও একক। আল্লাহর নামেও একক। আল্লাহর নামে আল্লাহ এক শব্দ। আমরা ডাকি সবাই আল্লাহ, আর কোন শব্দ ডাকি? বলেন আর কোন শব্দ ডাকি? এই নামটা এত স্বয়ংসম্পূর্ণ, আরবি অভিধানে কোন জায়গার মধ্যে আল্লাহর কোন বহু বচন নাই। প্রত্যেকটা আরবি শব্দ বহু বচন, দ্বিবচন আছে। আল্লাহ শব্দের কোন ক্রিয়া নাই, বহু বচন নাই। দুই নম্বর, প্রত্যেকটা শব্দ দুনিয়ার আরবি বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, প্রত্যেক শব্দের পিছনে ডিকশনারি বাইর করলে দেখবেন তার একটা স্ত্রীলিঙ্গ আছে। তার একটা কি আছে? স্ত্রীলিঙ্গ। কিন্তু আল্লাহ শব্দের কোন স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহ শব্দের কোন, আল্লাহ কোরআনে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিন নম্বর, আল্লাহর নামের মাঝে তিনি একক। আল্লাহ, আমরা ডাকি আল্লাহ, হিন্দুরা ডাকে ভগবান, খ্রিস্টানরা ডাকে গড, তাই না? ইহুদিরা ডাকে গড। আছে যখন, ভগবানের একটা স্ত্রীলিঙ্গ অবশ্যই আছে, আছে না নাই? ভগবতী আছে, ভগবতী আসেনি? গডের একটা স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ নাই। আরেকটা কথা বুঝাই দেই, আমরা যে যারে ডাকি তার নামটা কত স্বয়ংসম্পূর্ণ। হিন্দুদের ভগবানে ও শব্দটা যদি কাটেন, তাইলে শুধু থাকবো ভগবান।
ভগবান বললে ভগবান বুঝা যায়? বলেন না, বুঝা যায় না। ভগবানের বউ আছেন, তাইলে থাকবে শুধু বান, তাইলে ভগবান বুঝা যাবে। বউ আছেন শুধু জঞ্চাল্য, আর ভগবান বুঝা যায় না। ঠিক এইভাবে গড জামকার মাঝে দিয়ে বলাই দেন, তাইলে কেবল ডি দেখে, তাই না? ওর বউ বলবেন, এটা গড বুঝা যায় না, বুঝা যায়। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ দেখেন, আলিফ লাম লাম হে আল্লাহ। আলিফটা কি? আল্লাহ শব্দ থেকে লাম, আলিফটারে প্রথম পালান, আলিফটারে কাইতে দেন, তারপরে থাকবে শুধু বলেন না লিল্লাহ, থাকে কি? আর বাচ্চাকারে আলমে বলেন, ও আমার বান্দা, আমার নামের দিকে তোমরা তাকাও, অন্য কোন নামে ডাকো, অক্ষর বলাইয়া দিলে আমি বুঝাই না, কিন্তু আমি আল্লাহর নামের মধ্যে এমন একটা কারিশমা আছে রে বান্দা, আমি আল্লাহর আলিফ বলাও থাকবে লিল্লাহ। থাকবে কি? লিল্লাহ বলতে আপনারা কি বুঝেন? বলেন না, কি বুঝেন? কুরআন শরীফে আসেনি ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ? আল্লাহ আসেনি, আলিফ ফলাই দিল, লিল্লাহর লাম ফলাই দেন, এরপর দেখো শুধু লাম আর হা, যেটাকে আরবিতে বলা হয় লাহু। আরবিতে কি বলা হয়? লাহু। লাহু বললেও কারে বোঝা যায়? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই লাহুর তর্জমা, লাহুর অর্থ কে? কে? লাহুর হা, লামও ফেলান, শুধুমাত্র হা, শুধুমাত্র হা। এরপরেও আমার আল্লাহ বাকি আছে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, ইল্লা। তাইলে আল্লাহ, আমার আকীদা পরিষ্কার করতে হবে, আমার আল্লাহ তার নামে একক, আমার আল্লাহ তার জাতেও একক, আমার আল্লাহ তার সিফাতেও এক এবং অদ্বিতীয়। এটা হল আকীদা পরিষ্কার। কিন্তু আমরা আল্লাহ মানি, মাঝে মাঝে ভগবানও আল্লাহ মানি, শাহজালালও মানি, আল্লাহ মানি, শাহফরানও। এইরকম মুসলমান আসেনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর শাহজালালের মাজারে গিয়া কয় বাবা আমার একটা বাচ্চা দাও। এমন মুসলমান আমাদের সমাজে নাই তো, বলেন না, আসেনি? খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে গিয়া কয় বাবা তোমার দরবার থেকে কেউ খালি খালি আছে? এমন মুসলমান আসেনি? বলেন আসেনি? আছে। তার ইমান পরিপূর্ণ, দূরে কও, তার ইমান পরিপূর্ণ, ইমান পরিপূর্ণ নয় আমাদের মুসলমানের। এই জন্য আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা। তোমার বান্দা, তুমি তোমার পরিষ্কার করো। যদি তুমি তোমার পরিষ্কার করতে পারো তাইলে তুমি কামিয়াব, তুমি কামিয়াব। প্রথম পরিষ্কার, আমার পবিত্র হইতে হবে আল্লাহর ব্যাপারে, আকীদা মজবুত করতে হবে আল্লাহর জাত এবং আল্লাহর সিফাতের ব্যাপারে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ما شاء الله। السلام عليكم। আলহামদুলিল্লাহ, আমাদের খুশকিসমত হযরত শেখ বরনবী রহমতুল্লাহ আলাইহি বরুণার বিশ্বাবুদুর তসরিফ আনছেন। অতীতকার আসি থাকবো, কিন্তু আমরা তো এইরকম বুঝতে পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার কিনা, দূরে বলেন সবাই। আমরা দোয়া চাই তো ইনশাআল্লাহ। অসম্পূর্ণ বয়ান আগামী ঈদে পুরোই বরুণার শাহবুদুর তসরিফ আনছেন, হযরতের বয়ান হবে।
যা যা শুনলাম, মহান আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক আতা দান করুন, আমিন। এবং ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে ভিডিও লিংক অপরজনকে শেয়ার করবেন, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে করে অপরজন শুনে উপকৃত হলে আপনিও ইনশাআল্লাহ সওয়াবের অংশীদার হবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকুন।